ধর্মনিরপেক্ষতার বিষয়ে আমি এখন এখন কিছু নাও যদি বলি, কিন্তু জাতীয়তাবাদটা হলো কি, আমাদের এটা একটা স্বকীয়তার একটা ব্যাপার আছে, কিন্তু সমস্ত জাতিসত্তার যে অস্তিত্ব সেটা নিয়েই হলো জাতীয়তাবাদ। এটাকে কি কারণে বাদ দিতে হবে এটা আমি জানি না। যে চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, যেহেতু সংবিধান সংস্কার নিয়ে অনেক আলোচনা ছিল, বেসিকটা আপনাকে একটু বলি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধর্মনিরপেক্ষতা সহ তিন মূলনীতি বাদ দেওয়ার কথা বলেছে, গণতন্ত্র রাখা হয়েছে, সাথে আরও চারটি যোগ করা হয়েছে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ভৌত্যবাদ এবং গণতন্ত্র। এই যে সংস্কার এবং যে প্রস্তাবগুলো, বেসিকগুলো, এবং এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অবশ্যই বসবে এটা ঐক্যমত আসার জন্য। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। যে আপনাকে ধন্যবাদ। আসলে আজকে ওনারা রিপোর্টটা দিয়েছেন, সংস্কার নিয়ে তো কারো বিরোধ থাকতে পারে না। সংস্কার সময়ের দাবি, যুগের দাবি, এটা হতেই হবে সময়ের সাথে সাথে। অনেক সংবিধান সংশোধন কমিটি যেটা দিয়েছে এটা নিয়ে এখনও আমাদের আসলে পার্টির পক্ষ থেকে বা নিজেদেরও বিচার বিশ্লেষণ করবার সুযোগ পাইনি। আমরা আজকেই কালবদ্ধ দিল, নিশ্চয়ই আমরা এটা নিয়ে কথা বলবো। তবে খুব একটা ব্যত্যয় বা বৈপরীত্য আছে তা মনে করি না। গণতন্ত্র আছে, ঠিক আছে, এটা আমাদের এই যেই মানে জাতীয়তাবাদ বা সমাজতন্ত্র, গণতন্ত্র, এটা আমাদের মুক্তিযুদ্ধেরও ঘোষণাপত্রের কিন্তু কথা ছিল। তো কোনোটাই যে বাদ দেওয়ার জন্য বা কোনোটাই যে আলাদা সেটা আমরা বলছি না। যেমন সাম্যের সাথে সমাজতন্ত্রের একটা যোগসূত্র আছে, হ্যাঁ, মানে চমৎকার একটা যোগসূত্র আছে। তা এখন কি কারণে সমাজতন্ত্র বাদ দিয়ে সাম্য করা হয়েছে এটা আমি সমাজতন্ত্র এবং গণতন্ত্র কি একসাথে যায় না। সমাজতন্ত্র গণতন্ত্র, হ্যাঁ, পার্থক্য আছে, এটাও সত্য। হ্যাঁ, আবার আপনি যদি সেটাকে মিলান, সমাজতন্ত্রের মূল স্পিরিট শুধু কমিউনিজম না বা ওইটাও না। হ্যাঁ, সমাজতন্ত্রের আবার ভিন্ন অর্থ আছে অ্যাজ এ হোল। ওটা তো সাম্য এবং সামাজিক সুবিচার, হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কিন্তু সেটা চলে আসে। হ্যাঁ, রাইট, ওইটাই বলছি, সামাজিক সুবিচার। কিন্তু মানবিক মর্যাদাও তাই। মানবিক মর্যাদা তো আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনার অংশ। আর জাতীয়তাবাদ কি কারণে বাদ দেওয়া হলো আমি জানি না। ধর্মনিরপেক্ষতার বিষয়ে আমি এখন এখন কিছু নাও যদি বলি, কিন্তু জাতীয়তাবাদটা হলো কি, আমাদের এটা একটা স্বকীয়তার একটা ব্যাপার আছে, কিন্তু জাতীয়তাবাদটা হলো কি, আমার মাটি, আমার মানুষ, আমার দেশ, আমার ভূখণ্ড, আমার ভাষা, আমার সংস্কৃতি, এর যে নির্যাস, জাতিকে ঐক্যবদ্ধ রাখবার। দেখেন, কারণে অকারণে আমরা বিভিন্ন সময় নানান ধরনের, আমাদের পাশে একটা আধিপত্যবাদী শক্তি, তারা এখানে আনস্টেবল করবার জন্যে, অস্থিরতা সৃষ্টি করবার জন্য নানান ধরনের ফন্দি ফিকির, নানান ধরনের বাস্তবতা তৈরি করে। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদটা আমাদের সংবিধানের জন্য একটা খুবই, জাতীয়তাবাদ মানেই যে জাতীয়তাবাদী দল, বিষয়টা কিন্তু তা না। জাতীয়তাবাদ হলো আমাদের আইডেন্টিটি। সেখানে ধরুন বাঙালি জাতীয়তাবাদ বলা, কেউ বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ কেন হবে? এটা তো ভাষার ভিত্তিতে শুধু হচ্ছে না, এটা হচ্ছে আপনার সংস্কৃতি, আপনার কৃষ্টি, আপনার ভাষা, আপনার ভূখণ্ড, আপনি যাই বলেন, এবং আপনার মানে সমস্ত জাতিসত্তার যে অস্তিত্ব সেটা নিয়েই হলো জাতীয়তাবাদ। এটাকে কি কারণে বাদ দিতে হবে এটা আমি জানি না। যাই হোক, এটা যারা এই সংবিধান বিশেষজ্ঞ বা এগুলো নিয়ে দলীয় ফোরামে নানানভাবে আলোচনা হলে তখন আমরা বিশদভাবে এটা বলতে পারবো। আর ওনারা যেটা ইনক্লুড করেছেন, ঠিক আছে, এর মধ্যেও তো এমন কোনো খারাপ কিছু দেখছি না। ভৌত্যবাদ, অবশ্যই ভৌত্যবাদের একটা স্বকীয়তা, এটা গণতন্ত্রের সাথেই কিন্তু আছে। আলাদা করে ভৌত্যবাদ বলবার কোনো প্রয়োজন আছে এটা আমি মনে করছি না। তবুও ওনারা মনে করেছেন, ওনারা দিয়েছেন, ওনারা যেহেতু এটা নিয়ে কাজ করেছেন। মানবিক মর্যাদা, এর বিরুদ্ধে এর বাইরে তো বলবার কোনো কারণই নেই। হ্যাঁ, মানবিক মর্যাদা অবশ্যই থাকতে হবে। সাম্য, এটাও, এগুলো সব কিছুই গণতান্ত্রিক সমাজ, মানবিক সমাজের সাথে সম্পর্কিত। এর সাথে বিপরীত বা বিরোধ কি আছে আমি জানি না। তো ওনারা যেটা বাদ দিয়েছেন, সমাজতন্ত্র হয়তো বাদ দিতে পারেন নিশ্চয়ই, কিন্তু জাতীয়তাবাদ কী কারণে বাদ হয়েছে এটা আমি জানি না, ওনারা ব্যাখ্যা দেবেন নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। আনিস আলমগীর, এই প্রসঙ্গে আপনার স্টাডি কি? না, আমার ওর সাথে আমি খুব দ্বিমত করছি না, কারণ উনি যা বললেন সেটাতে জাতীয়তাবাদ যে বিষয়টা, সেটার বা অন্যান্য প্রসঙ্গগুলো, এগুলো আসলে বিশদ ব্যাখ্যা যারা এটা করেছেন তাদের তরফ থেকে আসার আগ পর্যন্ত আমরা আসলে এটা কিছু মানে এখানে ইনক্লুড করতে পারছি না। কিন্তু যে জিনিসগুলো বাদ দেওয়া হয়েছে, যেমন আপনি বলছেন যে গণতন্ত্র রেখে বাকি সবগুলোই তো বাদ দেওয়া হয়েছে, বিশেষ করে সমাজতন্ত্র। এটা আমার মনে হচ্ছিল যে সাম্য ওটা প্রতিষ্ঠিত হলো, সমাজতন্ত্র একেবারে মানে কমিউনিজম একটা চিন্তা আসে তাদের বয়ান, আসলে বয়ান। তো সেটা থেকে আমি মনে করি যে এটা বেটার হয়েছে। এটা আরেকটা জিনিস আমি দেখেছি যে আমরা দীর্ঘদিন থেকে একটা সংকটে আছি, বাঙালি জাতীয়তাবাদ না বাংলাদেশি জাতীয়তাবাদ, এইটাকেও একটা ওরা ভালো একটা ব্যাখ্যা দিয়েছে। এখানে তারা
বাংলাদেশি বলছে সবগুলো, বাঙালি বলে আর কিছু নাই। কারণ বলছে জাতি হিসাবে আমরা বাঙালি হতে পারি, পাহাড়ি হতে পারি, অনেক কিছু আছি, তাই না? কিন্তু বাংলাদেশি পরিচয়টা আমাদের সাংবিধানিকভাবে যদি থাকে, পাসপোর্টে যদি ওইভাবে থাকে বাংলাদেশি, এটা আরও অনেক সিগনিফিকেন্ট আমি মনে করি। আরেকটা পরিবর্তন আমি দেখলাম, সেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা বলা হতো, সেটাকে এখন কথা হচ্ছে জনপ্রজাতন্ত্রী। গণপ্রজাতন্ত্রী, গণতা নাই মনে হয়, জনপ্রজাতন্ত্রী হবে। আমি তো আচ্ছা ঠিক আছে, আমি যখন এটারও অবশ্য আলী রিয়াজ যখন বলেছেন তার কথা আমি এটাই শুনেছি, গণপ্রজাতন্ত্রী হতে পারে। তাহলে তো এখানেও একটা ইয়ে আছে, গণপ্রজাতন্ত্রী একটা মিনিং হয়, কিন্তু গণপ্রজাতন্ত্রী এক ধরনের মনে হয় যেন খাপছাড়া বা অসম্পূর্ণ। আর প্রজাতন্ত্রটা আসলে এটা নিয়ে কিন্তু অনেকেরই আপত্তি ছিল, অনেকবার লেখালেখি হয়েছে। ওনারা যদি চেঞ্জই করবেন তো প্রজাতন্ত্র কি হয়েছে, এখানে কে রাজা আর কে প্রজা? এখানে সবাই তো আসলে রিপাবলিকের বাংলা অনুবাদ করার সময় এটা ভুল করা হয়েছে। এখন তো শুদ্ধ করার সুযোগ আছে। হ্যাঁ সেটাই তো, ওনারা এখন করুক। এখনো যদি সেই বিভ্রান্তিটা থেকে যায়, আর কতবার করবে, আর কতবার চেঞ্জ করবে, কতবার এটা নিয়ে আমরা কথা বলবো। তো ভালো লাগছে আমার একটা জিনিস, ওনারা যে একটা তত্ত্ব বের করেছিলেন, আমরা পুরোটাই লিখে আবার নতুন একটা লিখবো, সেই তত্ত্ব থেকে মনে হয় একটু সরে এসছেন নাকি? আপনার কি মনে হচ্ছে? না তো, তোমার ওনার পার্সোনাল ইয়ে ছিল, উনি কিন্তু সবসময় ক্লিয়ার করেছেন। না, ওনার কথা বলছি না, আমি বলছি পুরো উনি তো পার্সন কেন, আমি না, উনি কিন্তু প্রথমে বলেছেন সংবিধান পুনর্লেখন করা দরকার, কিন্তু উনি তার ব্যক্তিগত মতামত দিয়েছিলেন। কিন্তু এইটা তো হলো একটা সংস্কার কমিশনের বক্তব্য, টোটাল কমিশনের বিভিন্ন জনের মতামত নিয়ে প্রাতিষ্ঠানিক মতামত। সেটাই বলছি, আমি উনাকে দৌড়ছি না, আমি কমিশনকে। না, ওইটা কিন্তু বলে নাই, ওইটা তো বা বাইরের লোকে তো আছে, প্রেশার ছিল তো তাদের কাছে, এখনো তো একদল আছে যে নতুন করে একটা সংবিধান রচনা করো। আমার মনে হচ্ছে সেগুলো থেকে বের হয়েছে দ্রুত। আমাদের যেখানে যেখানে আমাদের বিরোধ আছে, যেখানে যেখানে আমাদের অপ্রয়োজনীয় আছে, যেখানে যেখানে আমরা অন্য থেকে কপি করেছি মনে হচ্ছে, সেই সব বিষয়গুলো নিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এরকম একটা ইয়ে তৈরি করাটা বেটার ছিল। এবং তারা যেটা দিয়েছে সেটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি বিতর্ক তৈরি হবে। আবার এখনও বলতেও পারছি না, কারণ উনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোর কাছে যদি এটা যাওয়া হয়, তারা যখন খোলা মাঠে বসবে, বা আমি আরেকটা দাবি করতে পারি, সেটা হচ্ছে যে এই যে সুপারিশগুলো, এগুলো ডিজিটাল বাংলাদেশে এখন ডিজিটালি দিয়ে দিতে হবে। আর মনে হয় সেটা করছে। দ্যাটস গুড, ডিজিটালি দিয়ে দাও, মানুষকে পার্টিসিপেট করতে দাও, অমুক দল আর তমুক দলকে, মানুষও এখানে তাদের মতামত সুযোগ পাক। এবং ওনারা যে আরেকটা জিনিস বললেন যে এটা ইয়ে করবেন, গণভোট দেবেন। আমি জানি না এটা গণভোট দেওয়ার এখন নিয়ম কি আছে না আছে, গণভোট দিয়ে তারপরে এটা হবে, কিন্তু এটা এমনি এমনি হচ্ছে না।